মানুষের পাপ নেকি ওজন হবে, তবে সবার হবে না। হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, কেন? নেকি তো নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, কেন? নেকি নাই, সেজন্য এক পাল্লা দিয়ে কি আর হয়? গাইবান্ধা গোবিন্দগঞ্জের লোকেরা কাজে যখন যায় তখন দুই পাল্লার একটা বাহু কাঁধে করে নিয়ে যায়, দুই পাল্লাতেই কিছু থাকে। ফিরে আসার সময়তে সব ধান টান তো জমিনে বপন করেছে, তো এখন একটা ছোট্ট ছেলে গেছে, তো সেই ছোট্ট ছেলেটাকে এখন বাহুকে বানে করে নিয়ে আসবে কাঁধে করে। তো কি করেছে, ছোট্ট বাচ্চাটাকে একদিকে দিয়েছে আর একদিকে মাটি চাপিয়েছে। বুঝা গেল কথা কি? তার মানে ভারসাম্য না থাকলে ওটা নিয়ে আসা যাবে না। তো এখন দাঁড়ি পাল্লা যে হবে, তো দুই দিকে জিনিস না থাকলে হবে? ইহুদিদের কোনো নেকি নেই, যার কারণে ওদের পাপ নেকি ওজন হবে না। খ্রিস্টানদের কোনো নেকি নাই, যার কারণে তাদের পাপ নেকি ওজন হবে না। মুসলমান হওয়ার পরেও যাদের আকীদা বিশ্বাসের ত্রুটি, যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়, যারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, আরও যারা এরকম কথা বলে শিয়া কাদিয়ানি, এদের পাপ নেকি ওজন হবে না। এদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, ওদের মুখের সম্মুখভাগ এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওদের পাপ নেকির ওজন হবে না। তো যাদের পাপ নেকি ওজন হবে, দুই পাল্লাতে উঠবে, এক পাল্লায় পাপ আর এক পাল্লায় নেকি। আল্লাহ তাআলা বলছেন যে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার ব্যবস্থা হবে অতীব সুন্দর সুখ স্বাচ্ছন্দ্যময়। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া, জাহান্নাম। ও মাদ্রাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? তারপরে আল্লাহ বলছেন তা হচ্ছে নারুন হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুন। মানে পাপ নেকি ওজন হবে। তো মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় যত নেকি চাপানো হবে, হজের, তাসবিহ তাহলিলের, জিকির আজকারের, কোরআন তেলাওয়াতের, সলাতের, দানের, সব নেকি নেকির পাল্লাতে দেওয়া হবে। তো যেটা সবচেয়ে ভারী নেকি হিসাবে পাল্লাতে দেওয়া হবে, সেটা কিসের নেকি? সদাচরণের। সদাচরণ কি জিনিস? এই কোনো খাওয়ার জিনিস নাকি? ভালো কথা, ভালো আচরণের নাম সদাচরণ। লোকে বলে ছেলেটা খুব ভালো, ছেলেটা খুব ভালো, ছেলেটার চালচরণ এত ভালো, এদের সদাচরণ। মানুষেরা বলে দুনিয়ার বদ, শয়তান, দুনিয়ার বদ, ওর মুখের ভাষাই খারাপ, ও দোমুখা, ওর কথা বলো না তো। এই যে অসৎ আচরণ, এর একটা বাস্তব দেখাই। আপনাদের যেখানে রাস্তা পাকা শুরু হয়েছে, ওখানে একটা অটো আছে, তো আপনি অটোতে বসে আছেন। আমি গিয়ে অটোতে উঠতেই ছেলেটা অটোটা টান দিয়েছে, তখন আমি ধাক্কা খেয়ে আপনার মুখের উপরে পড়ে গেছি। তখন আপনি আমাকে বলছেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, কোনো সমস্যা নেই। এটা হলো একটা আচরণ। আপনি আমাকে বলছেন হ্যাঁ চোখ নাই, গাড়িতে উঠেছেন, হিসাব নাই, দেখে গাড়িতে উঠতে পারেন না, কপালে চোখ নেই, এটা একটা আচরণ। বলেন তো কোনটা সদাচরণ? আগেরটা সদাচরণ। আজকের পরে থেকে নিয়ে কোনোদিন দাপট দেখে, ক্ষমতা দেখে কোনো কাজ করা হবে না। স্বভাব খারাপ করে কোনো কাজ করা হবে না। বলছে লোকটার স্বভাবই খারাপ, বলছে লোকটা মানুষই নয়, এরকম আচরণ করা হবে না। দলীয় দাপটে কিছু করবেন না জীবনে। ১৫০০ বছর পর জুলুম করার পরেও ফেরাউন ডুবে গেছে। তো ১৫০০ বছর জুলুম করেছে, তখন মানুষে মনে করেছে যে এর মনে হয় মরণ হবে না। আপনারা কয়েক বছরই বিরক্ত হয়ে গেলেন, তখন আপনাদের নেত্রীর সময়সীমা হলো মাত্র ৪৫ মিনিট। কয় মিনিট? মাত্র ৪৫ মিনিট। জুলুম করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে
2 দিন বেঁচে থেকে লাভ নেই, দরকার নেই। মুনাফিকি করে, গাদ্দারি করে, বিশ্বাসঘাতকতা করে, মানুষের ক্ষতি করে, মানুষকে কষ্ট দিয়ে 2 দিন বেঁচে থেকে লাভ নেই। জমিদারি থাকলে ভদ্রতা বজায় রেখে জমিদারি করব। ব্যবসা করলে বড় থেকে বড়, ছোট থেকে ছোট ব্যবসা করব। নইলে দিন মজুরি করে খাবো, সারাদিন মানুষের কাজ করব, বিকালে টাকা পাবো, বাস 5 ওয়াক্ত সালাত আদায় করব। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসা হবে না, আড্ডা পিটা নিষেধ, বাস জীবন শেষ। এই তো।